আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম চিকেন কোরমা নিয়ে। প্রথমে আমি একটা বাটিতে পরিমাণ মতো দই নিয়ে দইটাকে ফাটিয়ে নেব। আগে থেকে ৫-৬টা কাঁচামরিচ আমি পেস্ট করে রেখেছিলাম। ওই কাঁচামরিচটা এখন আমি দইয়ের মধ্যে দিয়ে দিব। তারপর দারুচিনি, এলাচ, গোলমরিচ ওইগুলো আমি পেস্ট করে রেখেছিলাম, ওইটাও আমি একসাথে দইয়ের মধ্যে দিয়ে দিব। সবগুলো মশলা একসাথে দেওয়ার পর আমি দইয়ের সাথে আবার মশলাগুলোকে ভালো করে ফাটিয়ে নেব। আমি আবারও ১ চামচ আদা, ১ চামচ রসুন দিয়ে মশলাগুলোকে ফাটিয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা চিকেনের মধ্যে ভাজা জিরের গুঁড়ো, ১ চামচ লবণ আর হাফ চা চামচের থেকে একটু কম শুকনো মরিচ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি মাখানো মুরগিটাকে দইয়ের মধ্যে দিয়ে আবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। গোশতের সাথে আমি ভালো করে যখন মশলাটা ম্যারিনেট হয়ে যাবে তখন আমি ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ২০ মিনিট যদি রেস্টে রেখে দেওয়া যায় তাহলে গোশতের মধ্যে লবণ মশলা ভালো করে ঢুকে, লবণ গোশতের মধ্যে ঢুকলে গোশতটা নরম হয়। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। আগে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। আমার প্রায় পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে। এরকম ব্রাউন কালার হলে পেঁয়াজটাকে উঠিয়ে নিতে হবে। বেশি ব্রাউন কালার হলে পেঁয়াজ পুড়ে যায়, পুড়ে তিতা হয়ে যায়। তাই আমি এরকম কালার হওয়ার পরে আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি ওই বেরেস্তা করা তেলের মধ্যেই বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব, কারণ বেরেস্তার তেল দিয়ে পোলাও, রোস্ট, কোরমা রান্না করলে একটা সুন্দর ফ্লেভার আসে। পেঁয়াজটা যখন এরকম হালকা ব্রাউন কালার আসবে তখন আমি ওই আগে থেকে ম্যারিনেট করা গোশতটা দিয়ে দেব। এখন আমি কোনো প্রকার এখানে পানি অ্যাড করব না। গোশতের মধ্যে যে পানিটা আছে ওইটা দিয়ে আমি গোশতটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি ১ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আর ১ চা চামচ সিরকা দিয়ে দেব, কারণ আমি কোরমাটা টক, মিষ্টি, ঝাল তিনটাই থাকবে। আমার গোশতটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব। একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়েছি। এখন আমি গোশতের মধ্যে ১ কাপ দুধ দিয়ে দিব। দুধটা অবশ্যই জাল করে নেবেন। দুধ দেওয়ার কারণে দেখেন কোরমার কালারটা কত সুন্দর আসছে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। এখন আমি হওয়ার মুখে ২টা কাঁচামরিচ আর ১ টেবিল চামচ ঘি দিয়ে দিব। তাতে কোরমার আলাদা একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। যেটা দেখতে সুন্দর লাগে সেটা খেতেও ভালো লাগে। ঘিটা দেওয়ার পর যখন একটা বলক আসবে তখন আমি কোরমাটাকে নামিয়ে নেব।